সময় মাসে 2 বার তো পেমেন্ট আমাদের হয়। আগেকার দিনগুলো সেগুলো ভুলে যেতে হবে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিরা ডাইরেক্ট ছিলেন। এখন ইন্স্যুরেন্স কোম্পানি নাই, এখন অ্যাসুরেন্স, এখন সরকার ডাইরেক্ট আমাদেরকে পেমেন্ট দেন। সেই জন্য আগেকার যে অভিযোগ, সেই অভিযোগগুলো এখন নেই। এখন সুন্দরভাবে সমস্ত নার্সিং পেমেন্ট পেয়ে যাচ্ছে। যদি কারো ক্ষেত্রে টেকনিক্যাল মিস্টেক থাকে, হয়তো এরর থাকে, ব্যাংকিং পাসবইয়ের যে নাম্বার সেগুলোর ক্ষেত্রে যদি ভুল থাকে, তাহলে তার হয়তো পেমেন্টটা সাময়িক আটকে যায়। কিন্তু আমরা স্বাস্থ্য ভবনে যখন বলি অ্যাকাউন্ট সেকশনকে, সেগুলো আবার পরে সংশোধন করে দেওয়া হয়। এছাড়া যে বিভিন্ন নার্সিং হোম, স্বাস্থ্য কমিশন ছাড়াও স্বাস্থ্য দপ্তরেরও মাঝে মাঝেই আমরা বিভিন্ন নির্দেশ আসে দেখি, যার মধ্যে একটা উল্লেখ থাকে যে বেশ কিছু নার্সিংহোম, মূলত আপনাদের মতো যারা মাঝারি মাপের এবং যারা ছোট, তাদের স্বাস্থ্য সাথীতে অনিয়মের অভিযোগ ওঠে। অনিয়ম কি না, যে মাপকাঠিগুলো আছে বা নিয়ম কানুন আছে সেইগুলো মানে ব্যবহার করে অর্থনৈতিকভাবে এই স্বাস্থ্যসাথী স্কিম থেকে টাকা তোলা বা ইত্যাদি, মানে যেগুলো এই বিষয়গুলো আপনাদের অনেক সদস্যও তো এরকম আছেন, তাদের থেকে আপনারা সচেতন করবেন কিভাবে? কারণ অভিযোগটা মাঝারি লেভেলের নার্সিংহোমদের দিকেই আসে, এমনকি স্বাস্থ্য কমিশন বা কখনো কখনো স্বাস্থ্য দপ্তর থেকে। আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। দেখুন, আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু বাস্তবে যদি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখি, সেটা কিন্তু সম্পূর্ণ অনেক ক্ষেত্রে মিথ্যা হয়ে যায়। আজকে সব প্রফেশনেই অসাধু ব্যক্তি কিছু না কিছু হয়তো থাকে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রফেশনে আমরা যারা স্বাস্থ্যসাথী করি, আমাদের সরকার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্য দিয়ে আজকে ভিএসটি চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থার যে কাগজপত্রগুলো কিন্তু স্ক্রুটনি করে। সেখানে কারো ক্ষমতা নেই যে কোনোভাবে ম্যানিপুলেশন করে। সেখানে ডাক্তারের ট্রিটমেন্ট সিট থেকে শুরু করে সব কিছুই এআই মাধ্যমে কিন্তু সেটা করা হয়, জাজমেন্ট করা হয়। তারপরে কিন্তু পাস করে দিলে ওইখানের যিনি অভিজ্ঞ ডাক্তার থাকেন স্বাস্থ্য ভবনে, তিনি পাস করলে তবে কিন্তু টাকা ঢোকে। ওই জন্য অন্যায়ভাবে টাকা তুলে নেওয়ার কিন্তু রাস্তা আগে হয়তো ছিল, আপনাকে বলছি, কিন্তু এখন আর সেই ব্যবস্থা নেই। এখন এআই সিস্টেম, এখন ট্রিগার দেওয়া হয়। যদি কেউ ভুল করেন তাহলে বারবার তাকে নক করা হয় কোনো জায়গায়, যে আপনার ডাক্তারের সইটা মনে হচ্ছে মিলছে না, আপনার ডিসচার্জের টাইমটা বোধহয় ঠিক নেই, আপনার ট্রিটমেন্ট সিটটা বোধহয় ঠিক নেই। এইভাবে কিন্তু স্বাস্থ্য ভবন নক করে, নক করার ব্যবস্থা আছে, সেটাকে ট্রিগার সিস্টেম বলা হয়। যদি যথাযথ উত্তর এবং সেই উত্তরটা যদি সাফল্যের সঙ্গে দিতে পারে সেই নার্সিংহোম, তবে সেই পেশেন্টকে অ্যাপ্রুভাল দেওয়া হয়, না হলে অ্যাপ্রুভাল দেওয়া হয় না। অতএব এখানে অন্যায় করে টাকা তুলে নেওয়ার কোনো জায়গা নেই। একটা বিষয় দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে ছোট নার্সিংহোম বা এমনকি বেসরকারি মেডিকেল কলেজও স্বাস্থ্যসাথী